নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু লার্নিং কেপ। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে যে পরীক্ষা কিন্তু যেমন এলপি বলছিল তাদের টাইম অনুযায়ী হচ্ছে না, এছাড়া যেমন ক্লার্কশিপ বলছিল জুন মাসে হবে, সেটা কিন্তু চলে গেছে নভেম্বর মাসে। তো এই সময় দাঁড়িয়ে একটা স্টুডেন্টের কি করণীয়, একটা স্টুডেন্ট হিসাবে তুমি কি করতে পারো, সেটাই কিন্তু আজকে বলবো এই ভিডিওতে। কিভাবে নিজেকে সেলফ মোটিভেট রাখবে সেই বিষয়ে কিছু আলোচনা করব। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো। ভিডিওটা দেখলে অবশ্যই আশা করি তোমাদের একটু হলেও হেল্প হবে। তো শুরু করছি আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে দেওয়া বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিও। তো শুরু করছি আজকের ভিডিও। যেহেতু এলপির পরীক্ষা কিন্তু জুন মাস থেকে আগস্ট মাসে হওয়ার কথা ছিল, এই জুন থেকে আগস্টে হওয়ার কথা ছিল, কিন্তু এখনও যেহেতু জুলাইয়ের 20 তারিখের কাছাকাছি চলে আসলো, 20 তারিখ হয়ে গেল। তো 20 তারিখ হয়ে যাওয়ার পরে এখনও কিন্তু এলপির যে জোন চেঞ্জ করার লিঙ্ক সেটাই কিন্তু দেয়নি। সেই লিঙ্কের অফিসিয়াল মানে অর্থাৎ যে ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে সেখানে কিন্তু অফিসিয়ালভাবেই দেওয়া আছে যে জোন চেঞ্জ করতে মিনিমাম 10 দিনের মতো সময় দেওয়া হবে। অর্থাৎ যদি কালকেও লিঙ্ক ওপেন হয় তাহলে কিন্তু এই মাসটা পুরোটাই কিন্তু জোন চেঞ্জ করতে চলে যাবে। তারপরে পরীক্ষা নিতে কিন্তু আরও 10 থেকে 15 দিন সময় লাগবে। আর যেহেতু 20 থেকে 25 লাখের মতো ফর্ম ফিল আপ হয়েছে এলপিতে, তাহলে কিন্তু জোন চেঞ্জ করতে কিন্তু পরীক্ষা নিতে কিন্তু প্রায় তোমার 15 থেকে 20 দিনের মতো সময় লাগবে সিবিটি 1। যেহেতু সিবিটি 1 পরীক্ষা পিছিয়ে যাচ্ছে, তোমরা এরকম ভেবো না যে সিবিটি 2ও পিছিয়ে যাবে। সিবিটি 2 কিন্তু তার 1 মাসের মধ্যেই শুরু হয়ে যাবে। অর্থাৎ যদি তোমরা প্রিপারেশান নাও, অবশ্যই সিবিটি 2 এর জন্য কিন্তু প্রিপারেশান নাও শুরু করে দাও, কারণ সিবিটি 1 পরে কিন্তু সিবিটি 2 এর আর সময় পাবে না, যেহেতু পরীক্ষা পিছিয়ে যাচ্ছে। আর আসি অন্য পরীক্ষাগুলোতে, যেমন মিসেলেনিয়াস পরীক্ষা বা রাজ্যের পিএসসি পরীক্ষা, এছাড়াও আরও অনেক পরীক্ষা যেমন পুলিশের পরীক্ষা বা কেপি কনস্টেবল, আরও এসআইয়ের পরীক্ষা, এগুলো আছে। এই সব পরীক্ষা মিলিয়ে কিন্তু লাস্ট 6 থেকে 1 বছর সামনের যে 6 থেকে 1 বছর, সেটা কিন্তু তোমাদের কাছে একটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা বছর। এই বছরটাকে কিন্তু হাতছাড়া করা যাবে না কোনো মতেই। এখন কিন্তু অনেকেই পাশ থেকে অনেক কিছু শুনবে যে এইটা করো, এইভাবে পড়িস না, এইভাবে পড়িস, কিন্তু নিজে যেই ওয়েতে পড়ছো, যেটাই তোমাকে সফলতা দিচ্ছে, যেটাই মনে হচ্ছে তুমি ভালো গেইন করতে পারছো, সেই ওয়েতে পড়াশোনা করো। অনেকে কোনো রকম উল্টোপাল্টা কথায় কান দেবে না, শুধু তুমি পারফরমেন্স করে যাও। এই 6 থেকে 8 মাস কিন্তু তোমার জীবনে একটা ভীষণ গুরুত্বপূর্ণ বছর। কারণ এরকম কিন্তু আমি যতদিন ধরে পড়াশোনা করছিলাম, এরকম কিন্তু সময় আসেনি যে একসাথে এত টাইপের পরীক্ষা কিন্তু দেওয়া যাচ্ছে। এসএসসির পরীক্ষাও বলো, সিজিএল, সিএইচএসএল অবশ্যই শুরু হয়ে গেছে, এমটিএস আসছে। সব পরীক্ষা কিন্তু এই 1 বছরের মধ্যে তুমি দিতে পারবে। অর্থাৎ তুমি যদি এই পরীক্ষা পিছিয়ে যাওয়া বা রিকোয়ারমেন্ট একটু লেটে বেরোনো, এর আশায় যদি বা এইগুলো দেখে যদি তুমি পড়ার হাল ছেড়ে দাও, তাহলে কিন্তু তুমি তোমার যে কম্পিটিশান তার থেকে কিন্তু অনেক পিছিয়ে গেলে। তো কম্পিটিশানে যদি পিছিয়ে না যেতে হয়, তাহলে অবশ্যই তোমাকে কিন্তু খুব ভালো করে এখন থেকেই পড়াশোনা করতে হবে। আর বিশেষ করে যে তুমি যখন মক টেস্ট দেবে, দেখবে তোমার কোন পার্টটাতে সবচেয়ে বেশি প্রবলেম হচ্ছে। তোমার যেই পার্টটাতে সবচেয়ে বেশি প্রবলেম হচ্ছে, সেই পার্টটাতে তুমি কিন্তু গিয়ে ফোকাস করো, বা সেই সাবজেক্টটা এখন গিয়ে পড়াশোনা শুরু করে দাও। আদারওয়াইজ কিন্তু তোমরা কিন্তু যদি এখন থেকে যদি এইভাবে পড়াশোনা না করো, অর্থাৎ গড়ে যদি পড়াশোনা করে যাও, তাহলে কিন্তু একটু সমস্যা হবে। আর বলছি যেটা, অনেকেই আছে যে যেগুলো পারছি সেগুলোই বারবার করছি, যেগুলো পারছি না সেগুলোই প্র্যাকটিস করছি না। সেরকম কিন্তু নয়। তোমাকে কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যেগুলো তুমি পারছো না সেগুলো কিন্তু বেশি বেশি করে তোমায় প্র্যাকটিস করতে হবে। কারণ যেগুলো পারছো সেগুলো তুমি পরীক্ষার হলেও আশা করা যায় যে তুমি করে আসতে পারবে। যেগুলো পারছো না তার মধ্যে থেকে যদি তুমি পরীক্ষার হলে 2টো বা 3টে এক্সট্রা করে দিয়ে আসতে পারো, তাহলে কিন্তু অবশ্যই তোমার কিন্তু ওই নাম্বারটাই কিন্তু তোমায় কিন্তু চাকরি দেবে। তো চাকরি পেতে গেলে কিন্তু ধৈর্য যেটা রাখতেই হবে, তার চাইতে সবচেয়ে বড় সেলফ মোটিভেশন। কারণ চাকরি, তুমি অনেকেই ভাবছো যে লাস্ট 6 মাস আছে, আমি এখন থেকে পড়াশোনা করবো, চাকরি পেয়ে যাবো। হ্যাঁ, তোমার চাকরি হয়েও যেতে পারে যদি তুমি ঠিকঠাক সেই রকমভাবে প্রিপারেশান নাও। আবার এরকম হতে পারে, ম্যাক্সিমাম যেটা হয় সেটা কিন্তু লাস্ট 6 মাস বা 4 মাস পরে কিন্তু নর্মালি একটা কেন্দ্র সরকারি চাকরি বাঁধাতে কিন্তু খুব কষ্ট। তো সেটা কিন্তু নর্মালি হয় না ম্যাক্সিমাম স্টুডেন্টদের ক্ষেত্রে, আমি বলছি না সবার ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে হয় না।
কিন্তু তারা কিন্তু পরবর্তীকালে যারা ফেল হয়ে যায়, আবার পরবর্তীকালে তারাই কিন্তু চাকরি পায় যারা কিন্তু এই কম্পিটিশানে ধরে রাখে, কম্পিটিশানটাকে হাল ছেড়ে দিয়ে বাড়িতে বসে থাকে না বা অন্য কাজে বা অন্য কিছুতে না গিয়ে কিন্তু তারা কিন্তু এই পড়াশোনাটা কন্টিনিউ করে। অর্থাৎ কন্টিনিউ পড়াশোনা এখন থেকে দিনে তোমার তো যারা চাকরি পেতে একদমই ইচ্ছুক, যাদের ড্রিম চাকরি করবে, তাদের মিনিমাম এখন থেকে মিনিমাম 8 থেকে 10 ঘন্টা তো পড়াশোনা করা উচিত। কারণ আমি জানি এই লাইনে যে যারা আসে, নর্মালি আমি যেই চাকরিগুলোর কথা বলি সেই লাইনে যারা আসে তাদের ম্যাক্সিমাম স্টুডেন্টই কিন্তু ব্যাকগ্রাউন্ডে গেলে কিন্তু একটু পেছনে গেলে কিন্তু দেখা যায় খুব বেশি হাইফাই পড়াশোনা করেছে মাধ্যমিক লেভেলে বা উচ্চ মাধ্যমিক লেভেলে, এরকম স্টুডেন্টের সংখ্যা খুবই কম পাওয়া যায়। তো ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু অ্যাভারেজ বা বিলো অ্যাভারেজ এর মধ্যেই আসে। তো তাদের কিন্তু অনেক বেশি স্ট্রাগল করতে হয়। এবার তুমি অন্য একজনকে দেখে যে ও 4 ঘন্টা বা 5 ঘন্টা পরে চাকরি পেয়ে গেছে সেরকমভাবে কিন্তু নিজেকে কিন্তু ডেসক্রাইব করবে না। নিজের কতটা পড়তে পারছো, কতটা মনে রাখতে পারছো, সেই হিসাবে কিন্তু এগিয়ে যেতে হবে। তো পড়াশোনা কিন্তু কন্টিনিউ খুব ভালো করে যেতে হবে, তাছাড়া কিন্তু টিকে থাকা খুব মুশকিল। সেলফ মোটিভেট রাখো, বারবার এই মোটিভেশনাল ভিডিও ইউটিউব এসব দেখে কোনো লাভ নেই। সেলফ মোটিভেশন রেখে নিজেকে পড়াশোনার মধ্যে এগিয়ে রাখো, আর কোনো রকম বাইরের উল্টো পাল্টা বা নেগেটিভ কমেন্টস থেকে দূরে থাকো, শুধু পড়াশোনায় ফোকাস দাও। এই 6 মাসের মধ্যে এতগুলো পরীক্ষা আছে, যদি নিজেকে আরও একটা বেটার জায়গায় নিয়ে যেতে চাও, এই 6 মাস তোমার জীবনের ভাবো শেষ 6 মাস, এই শেষ 6 মাস আমি পড়াশোনা করব, তারপরে কিন্তু আমি আর করব না, এরকম একটা মেন্টালিটি রাখো যে আমি এই 6 মাসে ভীষণ মানে আমার জীবনের সেরা পড়াশোনা করব। তো সেরকমভাবে পড়াশোনা করো, আশা করি কোনো না কোনো একটা চাকরি অবশ্যই বাঁধবে, যেহেতু অনেক অপশান। যার জন্য বলছি এই 6 মাস যে অনেক অপশান, এরকম অপশান লাইফে খুব রেয়ার আসবে। আমি জানি না, আবার তোমরাই হয়তো যারা চাকরি পাবে না আবার টিকে থাকবে এই কম্পিটিশন লাইনে, পরবর্তীকালে গিয়ে দেখবে এরকম একটা সময় কিন্তু খুব কম আসবে যেখানে 6 মাস বা 8 মাসের মধ্যে এতগুলো ম্যাক্সিমাম ভারতবর্ষে যে গভর্নমেন্ট চাকরি হয় গ্রুপ ডি গ্রুপ সি লেভেলের ম্যাক্সিমাম চাকরির পরীক্ষায় কিন্তু তুমি দিতে পারছো, এরকম একটা সময় কিন্তু খুব কম আসবে। তো যারা পড়াশোনা করছো তাদের উদ্দেশ্যে আবারও বলবো যে কন্টিনিউ পড়াশোনা করো। আর কেন্দ্র সরকারের যারা চাকরি করবে বলে আশা করে আছো তারা অবশ্যই ম্যাথ, জিআই এবং সায়েন্স খুব বেশি করে করো, সাথে ইংরেজিটা পড়ো। যদি এসএসসি তোমরা ক্যান্ডিডেট হও, অবশ্যই ভালো করে পড়াশোনা করো, তোমাদের চাকরি পাবে। আর রিকমেন্ড কবে আসবে, কবে রিকমেন্ড হবে দাদা, প্রতি বছর হবে কি না এইসব নিয়ে চিন্তা করো না। রিকমেন্ড এই বছর আসছে, যেগুলো বলা হয়েছে সেগুলো আসছে মানে আসবেই, সেইগুলো টাইমের থেকে 1 মাস পিছিয়ে গেলেও আসবে। তো রিকমেন্ড পরের বছর আসবে কিনা সেটা জেনে তোমার এখন কোনো লাভ নেই, তোমার এই বছরের আসছে মানে এই বছরই আমার লাগাতে হবে, এরকম মেন্টালিটি রাখো, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের এই বছরই সাকসেসটা আসবে। আর রিকমেন্ড আসবে তারপরে পড়াশোনা করবো হবে না, 2 মাস পরে রিকমেন্ড আসবে, তুমি যদি 2 মাস আগের থেকে পড়াশোনা শুরু করো তাহলে কিন্তু তোমার কিন্তু 2 মাস কিন্তু এগিয়ে থাকবে পড়াশোনা। তো পড়াশোনা যদি করার ইচ্ছে থাকে বা চাকরি করার যদি ইচ্ছে থাকে, লাইফে যদি ড্রিম থাকে কোনো একটা গভর্নমেন্ট সার্ভিস করব, তাহলে অবশ্যই কিন্তু পড়াশোনাটা এখন থেকে কন্টিনিউ রাখো। আদারওয়াইজ কিন্তু কম্পিটিশানে পিছিয়ে গেলে কিন্তু একটু একটু করে পেছাতে এক সময় কিন্তু তোমার এমন হয়ে যাবে যে তোমার নিজের সেলফ কনফিডেন্স এতটাই ডাউন হয়ে যাবে, তখন কিন্তু তোমার আর এই পড়ার কোনো ইচ্ছেই থাকবে না। তো সেলফ কনফিডেন্স পুরোটা ডাউন হওয়ার আগেই নিজেকে আরেকবার চার্জ করো, এবং চার্জ করে শুরু করে দাও এই 6 থেকে 8 মাস খুব ভালো করে পড়াশোনা করো, অবশ্যই চাকরি তোমরা পাবে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো, ভিডিওতে ভালো থাকবে। ধন্যবাদ।